এখনো কি শুনেন নাই? জন্ম থেকে এখন অব্দি আজ পর্যন্ত শুনেন নাই নবীকে কিভাবে দিদা হবে, কিভাবে নবীকে দিদা করতে পারবে। আজকে আপনাকে মেসেজ দিয়ে যাব, আজকে বার্তা দিয়ে যাব, নবীকে কবরের মধ্যে কিভাবে পাবে, কিভাবে নবীকে চিনবেন। আপনারা আমরা সবাই শুনেছি নবীকে কবরে পাবো, কিন্তু কবরে পেয়ে চিনতে পারবো? বলে চিনতে পারবেন কি? পারবেন? হাত তুলেন নবীকে চিনতে পারবো? পারবেন কি? হাত তুলেন দেখি যে নবীকে আমি কবরে চিনতে পারবো। বক্তা বহুত দেখেছেন, বক্তার মতো বক্তা দেখতে হবে আপনাকে। আমি করে যাবে বক্তা নয়, আমি একটা ফাটা ফুটা বলবি নবীকে কবরে কি করে চিনতে পারবেন? আপনার নামাজ কবরে নবীকে চিন হবে, আপনার রোজা নবীকে চিন হবে, আপনার জাকাত নবীকে চিন হবে, আপনার হজ নবীকে চিন হবে, আপনার দান নবীকে চিন হবে। কে আপনার নবীকে চিন হবে একটা বলে যাবে। শুনবেন? শুনতে চান? এই মুসলমান শুনতে চান? কবরে কাকে প্রশ্ন করা হবে? কবরে তিনখানা প্রশ্ন করা হবে। বলে কাকে প্রশ্ন করা হবে? কোরআন তো বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, নাফস তো মরে গেল, তাহলে কবরে প্রশ্ন কাকে করা হবে? বলে মুসলমান আজকে শুনতে হবে কবরে নাফসকে প্রশ্ন করা হবে না। একটা হলো দুইখানা, একটা পরমাত্মা, একটা হলো জীবাত্মা, একটা নাফস, একটা হলো রূহ। আচ্ছা রূহকে আপনার চিন্তা করতে হবে। আজকে আমার মতন মৌলবীকে যদি কোনোদিন না দেখেছেন আর আপনার কবরে যদি বলা হয় যে মৌলবী আজিজকে চিনতে পারবেন? এই বলুন, চিনতে পারবেন? এই আজিজকে কোনোদিন রামপুরহাটের মৌলবীকে কোনোদিন দেখেন না আপনারা? যদি বলা হয় যে আজিজুলকে কবরে হাজির করা হলো, আজিজুল দিয়ে চিনতে পারবা? চিনতে পারবেন? তাহলে নবীকে আপনি দুনিয়াতে দেখতে পেলেন না, দুনিয়াতে চিনতে পারবেন না, তাহলে কবরে কি করে আপনি রাসূলুল্লাহকে চিনতে পারবেন? এই আজি জানাবেন একটা ভাইটাল আজ করতেছি, ভাইটাল কথা বলতেছি, কান খুলে ব্রেন পরিষ্কার করে শুনে না। একটা হলো দুইখানা, টাকা যেখানে পেতো হবে না, রূহকে প্রশ্ন করা হবে। ভিডিও চালু করবেন? হ্যাঁ, কি করে রূহ খায় না? রূহ থেকে রূহ আছে না নাই? তাহলে করা হবে, নাফসকে প্রশ্ন করা হবে না। আচ্ছা বেরাদার মুসলমান, আপনার জন্মের পূর্বে রূহ কোথায় ছিল? একটু বলি, সময় খুব অল্প, আধা ঘন্টা সময় দিয়েছে। জন্মের পূর্বে রূহ কোথায় ছিল বাবা? আলামে আরোহাতে ছিল। কোথায় ছিল? আলামে আরোহায়। ওইখানে রূহ কি করতো? আল্লাহ জালওয়া দর্শন করতো। আর আল্লাহ 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 বলে জিকির করতো। কে করতো? আপনার রূহ জিকির করতে থাকতো। যখন আপনার দেখবেন যে মায়ের গর্ভে সন্তান এসেছে, ওই মায়ের গর্ভে 4 মাস না হলে বাচ্চা নড়ে কি? নড়ে না। দেখবেন 4 মাসে ওই মায়ের গর্ভে রূহ দেওয়া হয়। কি দেওয়া হয়? রূহ দেওয়া হয়। দেখবেন খুব ভাইটাল কথা, রূহ দেওয়া হয়। রূহ দেওয়ার পরে বাচ্চা নড়তে থাকে, বাচ্চা নড়াচড়া করতে থাকে। মা বোন তখন বুঝতে পারে, দেখো খালাকে ডাকে, মাকে ডাকে, নানিকে ডাকে, মা আমার বাচ্চা পেটে নড়াচড়া করছে, দেখো আমার বাচ্চা নড়ছে, দেখো। এ বাবা, তারপরে জন্ম হলো, জন্মের পরে আপনাকে একটা নাচ আপনার শরীরের মধ্যে ভরে দেওয়া হয়। ভিলেজ কেন বেরিয়ে না জুম করে নিয়ে আসছি তোদের। রূহ ছিল, এর সঙ্গে নাচ ভরে দিল। নাচ যখন আপনার শরীরের মধ্যে ঢুকে গেল, তখন থেকে আপনি মায়ের দুধ পান করতে লাগলেন। জোরে বলুন, কি পান করতে লাগলেন? দুধ পান করতে লাগলেন। আজ যারা আল্লাহর মুসলমান, আপনাকে এটাই জানাতে চাই, আপনার জন্মের পরে আপনার শরীরের মধ্যে নাচ দেওয়া হলো। নাচ দেওয়ার কাজ কি হলো? নাচের কোন রকমের কাজ নয়। আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আপনার রূহবানকে জিজ্ঞাসা করেছিল, হে রূহবান তোমরা বলো, আগে কি তোমাদের প্রভু? রূহবান বলেছিল, আপনি আমাদের প্রভু। আপনি আমাদের প্রভু। আল্লাহ তাআলা রূহকে বলল, হে আমার আত্মা, হে আমার আত্মারা, হে আমার রূহবান শুনে নাও, তোমাদের এগেইনস্টে, তোমাদের বিপরীতে আমি একটা নাচ বানাবো। নাচ বানিয়ে তোমরা যখন দুনিয়ার বুকে জন্ম নেবে, দুনিয়ার বুকে যখন জন্ম নেবে, এই নাচ তখন আমি বলবো, এইখানে আমরা সেটেল করবো। কি করবো?
সেটাল করব। তো জন্ম হলো আর নাচ দিয়ে গেলে একটু কথা মনে রাখবেন, আজ একটু আলোচনা আলাদা করে সময় সংক্ষিপ্ত, এই জন্য বলি রুহু আপনার নাচ আর রুহু হয়ে গেল। নাচের খাবার কি? দুনিয়াবি খাবার। মনে রাখবেন কোন মৌলবি বলেছে কি বলে না জানি না, কিন্তু নাচের খোরাক হচ্ছে দুনিয়ার খাবার, দুধ ভাত মুড়ি ইত্যাদি খাবার। দেখবেন যখন কুল্লু নাফসিন জায়গাতুল মউত হয়ে যায় তখন একটা পানি আর খেতে পারে না, নাচতে পারে কি পারে না। জন্মের পরে এই নাফস খাবার খেতে থাকে, কিন্তু মরণ হয়ে গেল নাফসের খেল খত। কিন্তু বেরাদার মুসলমান চিন্তা করতে থাকুন, আপনি আপনার কথা ভাবতে লাগলেন, আপনি জন্মের পর থেকে নিয়ে আপনার নাফসকে খাবার দিতে লাগলেন, রুহুকে খাবার দিলেন না। রুহু জন্মের পূর্বে কিন্তু রুহু আল্লাহ 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 বলে জিকির করতে থাকতো, কিন্তু নাফসকে আপনি খাবার দিলেন আর জন্মের পরে রুহুকে খাবার দিলেন না। আজ যেন মেরলাম বেরাদার, কি হবে না হবে আপনি কেন নবীকে চিনতে পারবেন না? কোরআন শরীফের মধ্যে বলেছে নবী জিন্দা, হাদিস শরীফের মধ্যে বলেছে নবী জিন্দা, আলেম ওলামার মধ্যে শুনেছে নবী জিন্দা। কিন্তু আজকে যদি তুমি দুনিয়াতে থাকাকালীন নবীর দিদার না পাও, তাহলে কবরের মধ্যে দিদার তুমি কেমন পাবা? এই মুসলমান শুনে নাও, আজকে তুমি যদি রুহুকে চিন্তা করতে পারতা, রুহুর পাওয়ার যদি বাড়িয়ে দিতে পারতা, খোদার কসম করে বলি নিশ্চয় 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 বলে রাসূলুল্লাহর সঙ্গে তোমার দিদার হবে নিশ্চয়। কেন? আচ্ছা মুসলমান, নাফসকে খাবার দিলেন জন্মের পর থেকে, খেতে খেতে রুহুকে কিন্তু খাবার দেওয়া হয় না, রুহুর কিন্তু খাবার হয় না। রুহু কখন খাবার পায়? 40 বছরে। আর আপনি সারা জীবন ধরে নাফসকে খাবার দিলেন, খাবার দিতে দিতে এবার মৌলবীরা বলছে বাপ নামাজ পড়ো, তো যে পড়বো একটু চুল দাড়ি পাকুক তারপরে নামাজ পড়ো। মৌলবীর কথা শুনেই না। কেন শুনে না? আর নাফস হয়ে গেছে মোটা। কি হয়ে গেছে? মোটা হয়ে গেছে। কোন পীর সাহেবের কথা শুনে না। বেরেলি থেকে পীর সাহেব আসছে, উত্তরপ্রদেশ থেকে পীর সাহেব আসছে, পীর সাহেবের কথা শুনে না। কেন বলুন তো? আর নাফস মোটা হয়ে গেছে। কিন্তু যদি আপনার নাফস মোটা থাকে, খোদার কসম করে বলি, আজকে যদি আপনি নাফসের এগেইনস্টে লড়াই না করতে পারেন, আপনি মুমিন হতে পারবেন না। একটা কথা বলে যায়, মুমিন হওয়ার জন্য ক্লাস পড়তে হয়, মুমিন হওয়ার জন্য ক্লাস পড়তে হয়। একটা মাস্টার যদি হতে হয়, মাস্টারকে গ্র্যাজুয়েশন করতে হয়, বিএড করতে হয়, আপনার টেট পরীক্ষায় বসতে হয়, তারপরে সে মাস্টারি হয়। কিন্তু মুমিন হতে গেলে তাকে ক্লাস করতে হয়। ভাই এই ক্লাস করেছে আমিনুদ্দিন থেকে নিয়ে মিজানুর রহমান থেকে নিয়ে কত বড় বড় বক্তার পদ শুনলেন, শুনেছ? বহুত বক্তার ক্লাসের নাম বলেছে কেউ? মুমিন হতে গেলে যে ক্লাসের প্রয়োজন, নাম শুনেছেন? ক্লাস আছে। কি ক্লাসে পড়তে হবে? মাস্টার হতে গেলে 1 2 3 4 5 6 7 8 9 পড়তে হয় না? হয় না? মাস্টার হতে গেলে। মুমিন হতে গেলে ক্লাস আছে। আমরা ক্লাস শুনেছি, শুনেছি হযরত? হ্যাঁ শুনেছেন কি? আমার বড় পীর সাহেব নাম শুনেছেন, আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? কি নাম শুনেছেন? হাত তুলুন তো। বড় পীর সাহেবের নাম শুনেছেন তো? খাজা বাবার নাম শুনেছেন তো? খাজা বাবা বলেছে, বড় পীর সাহেব বলেছেন, অন্তত মুমিন হওয়ার জন্য 6খানা ক্লাস করতে হয়। 6খানা? কি কি বললাম? 6খানা। কি কি শুনবেন? শুনবেন তো? এই ধরনের বক্তব্য কোন জায়গাতে শুনেছেন? শুনেছেন কি? হাত তুলুন। শুনেছেন? আমি কিন্তু উপদেশ দিচ্ছি আলাদা একদম। যদি আপনি মুমিন হন, তাহলে মুমিন হওয়ার উপদেশ দিচ্ছি। মুমিন হওয়া মনোরঞ্জন হওয়ার জন্য নয়, মানুষের মন জয় করতে আজ আসেন, আল্লাহর মন জয় করতে। আল্লাহকে সন্তুষ্ট রেখে বক্তব্য বলা, মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের মনোরঞ্জন করার জন্য মৌলবি নয়। এটা আপনার কাছে আমি খারাপ হতেও পারি, ভালো হতে পারি। মন জয় করতে হলে আল্লাহর মন জয় করো। কোন মহিলার মন জয় করিও না, কোন পুরুষের মন জয় করিও না। আমরা মানুষ এত হতভাগা, আমরা মানুষ এত বোকা, আমরা এত শিক্ষিত বোকা হয়ে গেছি। কোরআন পড়তে জানি,
বলবো কেন? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, বান্দা বান্দি তোমরা বান্দার গোলাম হও না, বান্দার মালিকের গোলাম হও। কার গোলাম হও? বান্দার মালিকের গোলাম হও। আজকে যদি একটা গার্লফ্রেন্ড ফোন করছে, গার্লফ্রেন্ডের জন্য পাগল হয়ে গেল, আল্লাহকে ভুলে গেল, আমার মতন হতভাগা আছে? বলে সস্তার প্রেমে বাদ দিয়ে আমি সস্তার সৃষ্টির প্রেমে পাগল। কথা বোঝা যায়? সস্তাকে আল্লাহ আল্লাহর প্রেম বাদ দিয়ে সৃষ্টির প্রেমে পাগল হয়ে গেলাম। কেমন আমরা হতভাগা, কেমন আমরা বোকা। আমার আল্লাহ বলেছে যে তোমরা আমার প্রেমে পাগল হয়ে যাও। বলে কেন? একটু বলি। আজকে গ্রামের মেম্বারের কাছে যদি যাও, গ্রামের মেম্বারের কাছে একবার বলে, দ্বিতীয়বার যদি গ্রামের মেম্বারের কাছে যাও, গ্রামের মেম্বার বিরক্ত হয়ে যায়। তৃতীয়বারে যদি গ্রামের মেম্বারের কাছে যাও, গ্রামের মেম্বার বিরক্ত হয়ে যাবে, প্রধান বিরক্ত হয়ে যাবে। আর আমার আল্লাহ বলছে, বান্দা তোরা আমার কাছে হাজতে সস্তায় তারা কান্না কর। আমার কাছে যত চোখের পানি ফেলবি, তোর চোখের পানির মূল্য আমি দিব, অন্য কেউ দিবে না। সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলে, তোরা যতবার আমার কাছে আসবি, আমি ততবার তোদের প্রতি খুশি হই, আমি ততবার তোদের প্রতি রাজি হই। আর গ্রামের মেম্বারের কাছে দুবার যাবেন, পাঁচবার যাবেন, বিরক্ত হয়ে যাবে। আমার মতন বলবেন কাছে দুবার ঝাড়ুন দিতে যাবেন, আমি বিরক্ত হয়ে যাব। কিন্তু আমার দাদা কালীকে খাইনাদের কাছে যাবে, আমার আল্লাহ বলছে যতবার আসবি ততবার আমি খুশি হই, আমি ততবার সন্তুষ্ট হই। তোরা আয়, তোরা আয়। এ বান্দা বান্দী মানুষরে, তোমাদেরকে বলে যাও, তোমরা শুনে নাও কথা আমার। আমি হক হক আমি, আমার নাম মোহাম্মদ আলী হক, আমি হক হক আমি। শুনে নাও, পাপ করেছো, গুনাহ করেছো, জেনা করেছো, সুদ করেছো, মদ করেছো, কোন বন্ধুর কাছে শেয়ার করিও না, কোন বন্ধুর কাছে বলিও না গুনাহের কথা। আমার আল্লাহ বলছে পাপ করেছি, গুনাহ করেছি, আমার দরবারে রাত্রি বেলা সস্তাতে পর আমার কাছে কান্না কর, আমি তোর গুনাহ মাফ করে দিব। আর বন্ধুকে গুনাহের কথা বলবি, তুই যত গুনাহ করেছিস অপরকে যদি কানে পৌঁছাস তুই তত গুনাহগার হবি। অন্যকে যদি পাপের কথা বলিস তুই তত গুনাহগার হবি। এ বান্দা প্রেম করেছি, প্রেমিকার চক্করে, প্রেমিকার চক্করে জেনা করে ফেলেছি, কোন বান্ধবীকে শেয়ার করিস না। আল্লাহর দরবারে রাত্রি বেলা তুই কান্না কর, ওই এক ফোঁটা সাজদা তোর সাজদায় পড়ে, এক ফোঁটা অশ্রু যে পড়বে ওইটাকে আল্লাহ তোর মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দারে, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দা, তোরা যদি মহান সমতুল্য গুনাহ করে দিয়েছিস আর আমার দরবারে যদি একটা আসিস আর দিল খুলে যদি মাফ চাস, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। কেন কেন? বলে কেমন কথা বলো? মা আমাদেরকে ভালোবাসে না, বাসে না, একটা আঙুল কেটে গেলে মা আঘাত পায় না, পাই না। আমার আল্লাহ বলছে, ওরে ভবিষ্যতের আমার বান্দা বান্দি, তোর যদি একটা মন্দির কেটে যায় আর তোর মা যদি কান্না করে হসপিটালে নিয়ে যায়, রামপুরহাট নিয়ে যায়, বর্ধমান নিয়ে যায়, কলকাতা পিছিয়ে নিয়ে যায়, তোর মা তো তোকে 10 মাস শুধু গর্ভে রেখেছে, তোর মা শুধু তোকে গর্ভে রেখেছে। আমি আল্লাহ তোকে নিজ হস্তে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোকে কত ভালোবাসি, তোর মায়ের চাইতে বেশি ভালোবাসি। আয় তোরা আমার দরবারে আয়, আয় তোরা আমার দরবারে আয়, তোরা
কাছে চা, তোরা যত চাইবি আমি তোদের চাওয়া পাওয়া সব মিটিয়ে দেব। তোর মা যদি অত ভালোবাসে, তোর মা তো শুধু একটা মানে পেটের মধ্যে তোকে রেখেছে, 10টি মাস রেখাকে যদি তোকে এত ভালোবাসে, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, তাহলে আমি তোকে কত ভালোবাসি। মিথ্যা কথা উঠলো তাহলে আজকে আমরা বাবা ফুল্লা হবো সকালে বান্দার প্রেমে পড়ে গেলাম, খালিকে কায়নাতের প্রেমে পড়তে পারলাম না। যে খালিকে কায়নাত বলেছে যে আমার প্রেমে পড়ে দাও, আমরা নামাজ পড়ি জান্নাতের লোভে, কিন্তু মালিককে পাওয়ার উদ্দেশ্যে নামাজ পড়ি না। আমার মাওলা শেরে খোদা মুশকিলে কোসা হায়দারে কুরআন আলিয়ে মুর্তদা বলেছে নামাজ ওইভাবে পড়ো যে নামাজের মাধ্যমে কি করে আল্লাহকে পাবো, কি করে আল্লাহ